গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ার্স চ্যানেল কলকাতা গার্ল সানন্দা। অনেকদিন পরে আবার একটা ডেইলি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর আমার গলার অবস্থা খুব খারাপ এতদিন, তাই জন্য একটু ভিডিও দিতে পারিনি, মানে হয়ে ওঠেনি আর কি। অফিসের মধ্যে না আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, বাট লিটারালি আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার। যাই হোক, তো দুদিন ছুটিতেই বাড়িতে ছিলাম, এতটা শরীর খারাপ ছিল। আর এখন আজকে অফিস যাচ্ছি, তো আমি ফুল রেডি হয়ে গেছি। যে পিছনে আমার ব্যাগ ছাতা সবকিছু রয়েছে। এখন তো গরম পড়ে গেছে আর ভালো লাগছে না। আর এমনিতেই আমার এখন সেকেন্ড শিফট চলছে, মানে 11:30 থেকে অফিস। এখন 10টা 10-15 মতো বাজে, আমি বেরোবো। আরামসে যেতে পারি, কিন্তু রোদ্দুরটা এত লাগে না এখন, তো কি বলবো। যাই হোক, তো চলো বেরোই। আজকে সারাদিনটা কি করছি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো, দেখতে থাকো। সো আমি তো বেরিয়ে গেছি, আর এত রোদ্দুর না, তো ছাতা সানগ্লাস ছাড়া যেতে পারছি না। তার মধ্যে আমার কাশি হয়েছে, ঘাম ফাম এগুলো বসে রোদ্দুরে আরও কষ্ট হচ্ছে। যাই হোক, তো চলো বেরিয়ে গেছি। আজকে ভাবলাম একটা ব্লগ শ্যুট করব হঠাৎই, তো তাই জন্য এই ভিডিওটা করছি, তো দেখতে থাকো। তো আমি দেশপ্রিয় পার্কে মানে দেশপ্রিয়তে নেমে গেছি। এখান থেকে হেঁটে আমার 5 মিনিট অফিস, আর তো হেঁটেই যাব। এত রোদ্দুর উঠেছে, মানে এই টাইমটা তো আসতে অনেক ভালো লাগে অফিসে, একটু ধীরে সুস্থে আসা যায়, কিন্তু এত গরমও লাগে যে কি বলবো। তো চলো হেঁটে ঠিক 5 মিনিটে পৌঁছে যাবো। তো দেশপ্রিয় থেকে একদম হাতে গুনে পুরো ঘড়ি দেখে 5 মিনিট। তো সামনেই আমি এসে গেছি অলমোস্ট। ওই সামনে লেফট টার্নটা থেকে ঢুকলেই আমার ক্লিনিক। তো আমি তো পৌঁছে গেছি, আমার 11:30 থেকে অফিস। তো আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। এখন বাজে 11:15 মতো, মানে অটো পেয়ে গেলাম, চলে এলাম তাড়াতাড়ি। আর তো ওটাই, মানে ধীরে সুস্থে আসা যায়, তো তোমার তাড়াহুড়ো থাকে না। আর এখন এই টাইমটা অনেক জ্যামও হয়। যাই হোক, তো আমি অফিসের কাছে চলে এসেছি। আর গলাটা এখনও এত খারাপ না, কদিন আর ছুটি নেব। তো কাজের দিনটা তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করবো। তো চলো, এখানে আবার তালা দিয়ে কোথায় চলে গেছে সিকিউরিটি গার্ড দাদা, কোথায় খুঁজে পাচ্ছি না। দাদা, অফিসে চলে এসেছি, এটা আমাদের চেঞ্জিং রুম। তো এখানে একটু বসবো, বসে এই যে ড্রেসটা চেঞ্জ করে নেবো। ড্রেস চেঞ্জ করে একেবারে ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। সো আমার তো চেঞ্জ করা ডান, চলো এবার ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি কে এসেছে না এসেছে। চলো, আজ আমি ভিডিও করছি। আমার শরীরটা ভালো নেই। আমারও ভালো নেই। হাই গাইস, গুড মর্নিং। তো বেসিক্যালি এখানে আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে চেঞ্জ করে নিয়েছি। তো এরা এখনও কেউ চেঞ্জ করেনি। আর এভরিডেতে আমাদের একটা মিটিং হয়, কার কি কাজ আছে না আছে। তো সেই জন্যই আমরা এখানে একদম বসে পড়েছি মিটিংয়ের জন্য। তো এখন 1টা মতো বাজে, আমি আর প্রিয়াঙ্কা লাঞ্চ করে নেবো। তো উপরে যাচ্ছি লাঞ্চ করতে। আমাকে একদম ভালো লাগছে না। চুপ কর তো, তুমি এটা দেবে না, দাও না। তো কি আছে, মেকআপ করে থোড়ি ব্লগ হবে, যেরকম আমরা দেখতে লাগছে এরকমই তো না। আমাকে আচ্ছা একে দাবাতে হবে। যাও, একে চলে গেছে। তো উপরে যাই, এই যে এটা লাঞ্চ বক্স প্লিজ এটা তুমি আমাকে স্কিপ করবে না। তো এখানে খেতে চলে এসেছিলাম। প্রিয়াঙ্কা টিফিন সব বের করছে আমার ব্যাগ থেকে। আর এখানে আমরা 3 জনে মিলে খাচ্ছি। আমি এনেছিলাম সামথিং ভাত মাছ এরকম। আর এদিকে দেখো সবাই আমরা ডিভাইডেড করে খাচ্ছি। লুচি ভাত মাছ, হ্যাঁ আমি যেটা বললাম ভাত মাছ ছিল। আর এখানে ছিল লুচি ঘুগনি। তো এগুলোই সব খাওয়া দাওয়া করছিলাম ডিভাইডেড করে। খুব ভালো। সো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে অনেক রোদ, গরমকালে এখানে খেতে আসাটা একটু ডিফিকাল্ট। বিকাল দিকটা ভালো লাগে। এই যে ভেতরে যে রুমটা রয়েছে ওটাতে আমরা খাই। বিকালবেলা এখানে বসতে খুব ভালো লাগে, চা টা খেতে খুব ভালো লাগে, কিন্তু সকালবেলা অনেক রোদ। তো আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি নিচে চলে যাব। প্রিয়াঙ্কা সবার আগে খেতে বসেছে, কিন্তু সবার লাস্টে উঠবে। একদমই না। তো আজকে বেসিক্যালি একটু কাজটা কম আছে, সেই জন্য একটু এদিক ওদিক করছি। এতক্ষণ নিচেই ছিলাম, একটু উপরে এলাম, দেখলাম এখানে কেউ নেই, তো নিচেই চলে যাব। কয়েকটি রুমে সার্ভিস হচ্ছে, আসলে এতগুলো রুম কে কোথায় আছে খোঁজা মুশকিল। তো আজকে বেসিক্যালি খুব একটা কাজ নেই বলে সবাই নিচেই আছে, তো এখন নিচেই চলে যাই। ভেবেছিলাম উপরে আসবো, কিন্তু উপরে কেউ নেই, এখন নিচে চলে যাচ্ছি আবার।
কি করছিস প্রিয়াঙ্কা? বসে আছিস? তো এখানে আমরা দুজন বসেছিলাম, আর এদিকে শুক্লা দিয়ে এলো, এসে কি সব বলে যাচ্ছে যে নিচে নাকি যেতে বলেছে, ওখানে মিষ্টি দিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের আঙ্কেল স্যার মানে ডক্টরের আমাদের ম্যামের বাবার আজকে বার্থডে ছিল, তো সেই উপলক্ষে মিষ্টি দিয়েছিল নিচে। তো জয় বলছে যে নিচে গিয়ে মিষ্টি নিয়ে আসতে, উনি খেয়ে এসছে। তো এই সব বলে চলেছে তখন থেকে, এইসব বলছে আমাদের যেতে। তো তো ওটাই আমরা এবার মিষ্টি নিতে যাবো নিচে। তো শুক্লাদি সেটাই বলছে এতক্ষণ ধরে। যেখানে যাচ্ছি সাথে করে এই বোতলটাকে নিয়ে যাচ্ছি, এতে গরম জল ভরা রয়েছে। আর চোখ মুখ না কেমন কালো কালো হয়ে গেছে। যেখানে যাচ্ছি বোতলটাকে সাথে করে নিয়ে যেতে হচ্ছে, গরম জল ভরা রয়েছে, গরম জল খাচ্ছি আর মাস্ক পরে রয়েছি, নাহলে তো সার্ভিস করতে পারবো না, ক্লায়েন্টের সামনেও যেতে পারবো না। আর চোখ মুখ না এই গরম পড়তে না পড়তে একদম কালো কালো হয়ে গেছে, ভালো লাগছে না। তো যাই হোক, তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাই চলো, আমার খুব আরও একটা পছন্দের জায়গা, চলো। এই ক্লিনিকে না এমন এমন অনেক জায়গা আছে যেখানে গেলে সত্যি মনটা ভালো যায়। এক তো এই উইন্ডোর দিয়ে বাইরের ভিউটা, এখানে না একটা কুকুরও থাকতো, আমাদের বন্ধু হয়ে গেছে। এই জানালাটা দিয়ে দেখলে না কি ভালো লাগে, শান্ত পিছনের পরিবেশটা। আর একটা হচ্ছে আমাদের ছাদে, এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে। তো এবার আমি ফার্স্ট ফ্লোরে এসে দেখছি এখানে কে বসে আছে, রিমি দি এখানে বসে আছে। আজকে বললাম যেহেতু সেরকম খুব একটা ক্লায়েন্ট নেই, তো সবাই এদিক ওদিক বসে টসেই আছে। তো এগুলি আমি ঘুরে ঘুরে দেখছি যে কে কোথায় গিগ করছে না করছে। প্রথমেই বলেছিলাম যে আজকে অতটা কাজের মানে প্রেশার নেই এখনো অবধি, কিন্তু একটু পরেই আবার ক্লায়েন্ট চলে আসবে। এখানে এলে তাও ফেসটা একটু ক্লিন লাগছে, উপরতলায় কিন্তু ফেসটা এত কালো লাগছে কি বলবো, মনে হচ্ছে যেন নিজেকেই বাজে দেখতে। এখানে চা পার্টি চলবে, আমি তো চা খেতে এসেছি। না আমার টি ওখানে নিয়ে আসি, দাঁড়াও। বিকাল বেলাটাই এখানটাতে ভালো লাগে খুবই, লিটারেলি হাওয়া দেয়, দারুণ লাগে। আমি তো ওয়েট করে আছি বর্ষাকালের জন্য, কখন বৃষ্টি হবে আর এইখানটাতে এত ভালো লাগবে। এখন আমরা চা খেতে চলেছি আর ও এখন ভিউ এনজয় করছে এখানে বসে। বিকালবেলা তো চা ছাড়া হবেই না, সাথে বাউলি ছিল, এই একটা ঝুড়ি ভাজা মতো ছিল। এখানে সবাই মিলে আমরা বসেছি, খুব কমই এরকম একসাথে বসার সুযোগ পাই। আজকে নেহাত একটু কম চাপ রয়েছে, প্রেশারটা একটু কম, তাই জন্যই বসে আছি। সম্পাদি আবার বলছে আমাকে দেখা, আমি খাচ্ছি, তো একটু বসে বসেই আর কি মারছিলাম। চা খাওয়ার টাইমটাতে একটু ভালো লাগে। আবার চলে এসেছি বসে বসে আড্ডা মারতে। এখানে সুস্মিতা দিয়ে রয়েছে, আরো সবাই ছিল এদিক ওদিক যাচ্ছে, কিন্তু আমার ওয়েটটা মাপা গেল না। এখানে ওয়েট মেশিন আছে, ঠিকঠাক ভাবে হলো না, বাট আমি একদম ঠিক করেছি এবার থেকে একটু হেলথের দিকে খেয়াল দেবো। একটু অনেকটাই ওয়েট গেন আমার হয়ে গেছে, তো এবার থেকে ঠিকঠাক ভাবে সবকিছু করবো, আর সেটারও ব্লগ তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ওকে। তারপর রিসেপশনে এসে দেখি এখানে চুরমুর খাচ্ছে, তো আমাকেও একটু অফার করেছিল, আমি একটা পাপড়ি খেয়ে নিলাম। দেখা ইন্ট্রোডিউস করা নিজের ব্লগে, ওর দেখ সবাই ইন্ট্রোডিউসড হয়ে গেছে অলরেডি। এটা নাটিস না, দারুণ খেতে। তো ওই যে আমাদের আঙ্কেল বসে আছেন, তো ওনারই বার্থডে আজকে সেলিব্রেশন হবে। আমরা সবাই রিসেপশনেই এখানে এসেছি যে স্যারের এখানে বার্থডে, এখন আমরা সেলিব্রেশন করব, কেক কাটিং করব একটু, তো তার জন্যই। আর এখানে কেকও চলে এসেছে, আমরা F&P থেকে কেকটা আনিয়েছিলাম। কেকটা কিন্তু অসম্ভব ভালো খেতে ছিল, খুবই ভালো খেতে ছিল, খুব টেস্টি ছিল। তো F&P থেকে আমি নেক্সট টাইম নিজের জন্য কখনো আনাবো। কেকটা ভীষণই ভালো খেতে ছিল। আর তারপর এখানে স্যারের এখানে বার্থডে সেলিব্রেশন হবে। তো এখন স্যারের বার্থডে সেলিব্রেশন হবে, তো আমরা এখানে সবাই মিলে ছিলাম, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো আনফর্চুনেটলি আজকে ডক্টর ছিলেন না, তো যাই হোক এটা হচ্ছেন স্যার, আর আমরা এখানে এখন কেক কাটিং এবার স্টার্ট করব।
তো আমি আজকেই বলছিলাম যে বৃষ্টি হলে এখানে ওয়েদারটা ভালো লাগবে, আর আজকেই বৃষ্টি হচ্ছে। তো একটু পরে আমি ছাদে যাব ভেবেছিলাম, কিন্তু আর গিয়ে দেখলাম এত অন্ধকার, এত বৃষ্টি পড়ছে, তো একটু ভয় লেগে গেছিলো, চলে এসেছি। আর এখানে মানে কি ভালো লাগছে, বৃষ্টির সাউন্ডটা দারুণ লাগছে, বৃষ্টি পড়ছে, সিরিয়াসলি ভালো লাগছে। মানে আজকেই আমি বলছিলাম আর আজকে এত বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এরপরে এত বৃষ্টি হচ্ছিলো, বাড়ি যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছিলো, তো আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। বাট আমি বাড়ির এদিকে এসে মানে তারাতলা ক্রস করছি যখন, দেখছি যে এখানে একদমই বৃষ্টি হয়নি। তো ভিডিওটা আজকের এখানেই এন্ড করলাম। কেমন লাগলো তোমাদের জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই।